যতই তন্ত্র মন্ত্র করো কাম হবে না। এমনি তো কয়েকটি সিট পেতে আর 10টা এই তন্ত্র মন্ত্র করে চাপা পরে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে নবীজির সুন্নত পালন করে নবীজিকে তোমাদের মতো মানুষ বলে নূর নবীজিকে তোমরা অপমান করে এই পূজায় গিয়ে তন্ত্রমন্ত্র করে তোমরা পার পাবে না। তোমাদের বন্ডামি দেশের জনগণ দেখতেছে, চোখে তোমাদের বাক্য কান দিয়ে শুনতেছে। এখন অনলাইনের যুগ, মানুষ বোকানা। তোমরা যে তন্ত্রমন্ত্র করে ইসলামের ক্ষতি করতেছ সেটা তোমাদের জন্য শোভা পায় না। অন্যরা করুক, অন্য দলেরা করুক, তোমরা তো ইসলামের লেবাস আছে তোমাদের, মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, সেটা মুসলমানের লেবাস নিয়ে তোমরা যেসব আলামত করতেছ, তোমাদের জাহান্নাম ছাড়া কোনো স্থান নেই। তোমাদের স্থান হবে এই অন্ধকার গভীরে কারাগারে। তোমাদের স্থান আল্লাহ নির্ধারিত করে রেখেছে। যেমন দেশের মধ্যে, বিশ্বের মধ্যে কারাগার রেখেছে, আখেরাতও তোমাদের জন্য রেখেছে অন্ধকার কূপ। সেখানে আগুন আর আগুন তোমাদের জন্য, দোজখের আগুন অপেক্ষা করতেছে। মুসলমানের লেবাস নিয়ে যে আলামত করতেছে, সেই আলামতের ফসল তোমাদের জন্য সেখানে তৈরি হচ্ছে। জমিনে যেমন তৈরি হয় মানুষের খাবার, ধান, চাউল, গম, বিভিন্ন খাদ্য তৈরি হয় না মানুষের খাবার, যারা এই তন্ত্রমন্ত্রের মধ্যে মুসলমান হয়ে জড়িত হয়েছে, তোমাদের জন্য সেখানে সাজা সৃষ্টি হচ্ছে, তোমাদের জন্য তৈরি করছে। সেই খাবার খাবে তোমরা, সেই খাবারের জন্য প্রস্তুত থাকো, তোমাদের জন্য সেটাই কাম্য। তা না হলে তোমরা এই মুসলমানের লেবাস নিয়ে, তোমরা মুসলমান দাবি দিয়ে তন্ত্রমন্ত্র করে এই ক্ষমতার লোভে এসব করা তোমাদের কিছুতেই উচিত হয় না। ভেবে দেখো কি করেছ। তোমরা কি একদিন মরবে না? সেই জব দিতে হবে না? কেন এসব করে বেড়াচ্ছ? এখনো সময় আছে, তওবা করে মুসলমান হও, নবীজির উম্মত হও, আল্লাহর বান্দা হয়ে কবরে যাও, তা না হলে তোমাদের গতি নেই।